নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথে সঙ্গে সুজয়ের 249তম সপ্তাহ, 249তম এপিসোড। Yes, we have come a long way. আজকে 249তম এপিসোডে আমার অতিথি আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ার ইস্ট এবং নর্থ ইস্টের সর্ববৃহৎ আউটডোর অ্যাডভার্টাইজিং এজেন্সির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সমাজের অতি পরিচিত মুখ এবং আবার বন্ধুবর শ্রী শুভাশিস সাহা। থ্যাংক ইউ শুভাশিস ফর কামিং টু মাই শো আউট অফ ইউর বিজি স্কেডিউল। ধন্যবাদ দেব আমার সকল দর্শকদের থ্রু আউট দ্য সিটি, থ্রু আউট দ্য স্টেট, থ্রু আউট দ্য কান্ট্রি, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, hainewslive.com থেকে আপনারা হাই নিউজ দেখছেন, সারা বিশ্বে একসাথে দেখছেন, নানান কন্টিনেন্টসে একসাথে দেখা যাচ্ছে এবং ডেফিনেটলি হয়ে যাওয়ার পর তো ইউটিউব, হাই নিউজের ইউটিউব এবং প্রফেসর ডক্টর সুজয় বিষয় ইউটিউব আপনারা দেখতে পান। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসা নিয়ে এসছে এত দূর। ট্রাস্ট মি, ইটস নট ইজি। 249তম সপ্তাহ যে কোনো একটা মিডিয়াতে এই প্রোগ্রাম আনা একদম ইজি নয়, বাট উই হ্যাভ কাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 কাহনে, দি 7 রুলস অফ সাকসেসেস। আজকে ফার্স্ট রুল, বিলিভ নাথিং ইজ ইম্পসিবল অ্যান্ড গো ফর ইট, ইফ নিডেড সাফার অ্যান্ড স্যাক্রিফাইস ফর দি সেম। আমাকে বিশ্বাস করতে হবে নাথিং ইজ ইম্পসিবল অ্যান্ড দ্যাট উইল লিড মি টু ডু সামথিং গ্রেট। The second rule of success, commit to do great things in life, things that majority of people do not do. আমাকে এমন কাজ করতে হবে বেশিরভাগ লোক যা না করে, তাহলেই কিন্তু সাফল্যের সিঁড়িতে তাড়াতাড়ি ওঠা যাবে। The third rule of success, start thinking what the minority of the population thinks and not what the majority perceives and follows. সকলে যা করছে সেটা করলে তো ডেফিনেটলি কিছু দূর অবধি যাওয়া হবে, কিন্তু সকলে যেটা করছে না, there lies the opportunity. The fourth rule of success, live life fully each day, give your best, put your greatest energy, remember life is uncertain and can end any time. জীবনের একদম অমোঘ সত্য হচ্ছে যে যখন জন্ম নিয়েছি, যেটা সবচেয়ে সত্যি, মানে যে সত্যির কোনো অপলাপ হবে না, সেটা হচ্ছে যে জন্মেছি আমরা, মারা যাব। সো উই হ্যাভ আ স্প্যান অফ লাইফ এবং সেই জীবনকে বাঁচতে হবে, বাঁচার মতন বাঁচতে হবে। প্রত্যেক ঘন্টা, প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস, প্রত্যেক বছর বাঁচতে হবে। অ্যান্ড দেন উইল গো ফরওয়ার্ড, এবং তাহলেই তো থাকবে জীবনের সার্থকতা। দি ফিফথ রুল অফ সাকসেস টুডে, বি ইয়োরসেলফ, বিলিভ ইউ আর ইউনিক অ্যান্ড কম্পিট উইথ ইয়োরসেলফ অনলি। বিজ্ঞানীরা বলে, অনেকবার আমি বলেওছি এই শোতেই, যে 300 বিলিয়ন পিপলে there is chance that one person can be exactly like the other. সুতরাং অন্য কাউকে ফলো করব না, নিজে যে স্ট্রেংথ নিয়েছি, নিজের প্যাশনকে নার্চার করব, জল দেব, যাতে সেটা একটা ফুল বৃক্ষ হয়ে ওঠে এবং আমরা সাফল্যে সেই চাঁদের পাহাড়ে পৌঁছে যাব। The sixth rule of success today, trust that everything you need is within you. আমি যা চাই আমার মধ্যেই আছে, সুতরাং তাকে প্রকাশ করতে হবে। প্রকাশ করার জন্য যেটা করতে হবে, প্রত্যেক সপ্তাহে বলি, হয়তো প্রত্যেক সপ্তাহে বলি, হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক এন্ড হার্ড ওয়ার্ক। দি সেভেন্থ এবং আজকে 249তম সপ্তাহের লাস্ট রুল অফ সাকসেস টুডে ইজ সারাউন্ড ইয়োরসেলফ উইথ গুড পিপল অ্যান্ড ফোকাস অন হোয়াট ইউ ওয়ান্ট, বিকজ হোয়াট ইউ ওয়ান্ট ইজ হোয়াট ইউ গেট। আমরা যা চাইবো তাই আমরা কিন্তু পাবো। সুতরাং যদি ভালো লোকদের দিয়ে আমরা পরিবৃত থাকি, তাহলে দ্য গুড এনভায়রনমেন্ট, দ্য গুড ইকোসিস্টেম উইল লিড আস টু ডু গুড থিংস। এবং মনে রাখতে হবে, যা চাইবো তাই কিন্তু আমরা পাবো। শ্রীমা বলছেন, আর এই কোট, এভরি সিনসিয়ার প্রেয়ার ইজ গ্রান্টেড, অল কলস আর আনসার্ড। প্রেয়ারটা খুব রাখতে হবে ঠিক করে। শ্রীমা আবার বলছেন, দি ফ্লেম অফ অ্যাসপিরেশন মাস্ট বি সো স্ট্রেট অ্যান্ড সো আর্ডেন্ট দ্যাট নো অবস্ট্যাকল উইল বি এবল টু ডিসলভ ইট। সুতরাং আমাদের কিন্তু প্রেয়ার করতে হবে এবং আমাদের অ্যাসপায়ার করতে হবে টু ডু গ্রেট থিংস। সো সারাউন্ড ইয়োরসেলফ উইথ গুড পিপল। চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা, তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আমার অতিথি শ্রী শুভাশিস সাহা। শুভাশিস is the Senior Vice President of Karuk Group. He has handled the business development and operation of the outdoor advertising agency for a long time. Karuk is a specialist in outdoor advertising, and he takes part in planning road shows, sampling, visibility improvement through clutter-breaking display solutions, driving promoter-led sales and shopper marketing efforts.
Shubhashish, being a management graduate, studies current trends, consumer insights, market intelligence, competition activities, and impact of marketing activities to improve marketing programs regularly. A brief history about Karukrit, because otherwise it's a pioneer advertising agency in Eastern India and is established in 1932, so it's a long journey, it's almost 90 years. It is also the largest advertising agency which has the following achievements. Shubhashish has finalized more than 30 new marketing projects and 70 new clients, including global, national, and locally. He has reduced manpower attrition by 30% within the organization. His core competence area is responsible for designing brand strategies for the major clients, analyzing market trends and recommend feasible solutions, updating clients' new advertising strategies and products. Shubhashish has completed a postgraduate diploma in business management from Institute of Management Technology, Ghaziabad in 2002. Previous to that, he did his postgraduate program in business management from Institute of Modern Management, Calcutta in 1998, after completing his bachelor's in commerce from University of Calcutta in 1997. He has received some prestigious awards and many awards, but I just shortlisted the best of them. Currently, he received Bengal Internet Excellence Award, Kolkata 2021, which was held very recently on the 14th of March 2021. He has received the Woman Times Fashion Achievers Awards, Calcutta. You can find out he's a very fashionable person in 2021. He has received the Dynamic Entrepreneur of the Year Award 2019, Lucknow in 2019. He has received the Young Leader of the Year Award in New Delhi in 2019. He has also received Opinion Leadership Award, Hyderabad 2019. These are few of them. The list will go on. কিন্তু তাহলে আর ইন্টারভিউ নেওয়া হবে না, সুতরাং উইল গো ডিরেক্টলি, আমাদের 30 মিনিটের শো 15 মিনিট করে, সো উইল গো ডিরেক্টলি টু দ্য কোয়েশ্চেন. Shubhashish, being born in such a privileged family, how was your growing up here? Was it different growing up in a Karukrit family who are from 32 and you are pretty young, so maybe 50 years into the business you are born, or for almost 50 years you were born. So how was your growing up years? সবাই জানতে চাইছে, আমার প্রশ্ন না। বেসিক্যালি অনেক ছোট থেকেই এডুকেশন করতেই বিজনেসের সাথে ইনভলভ ছিলাম। মানে আমাদের যেখানে বাড়িটা সেখানেই আমাদের ফ্যাক্টরিটাও ছিল। তো ওখানে ছুটির টাইমে মাঝে মাঝে দেখতাম অনেক চিত্রকর, অনেক আর্টিস্ট যারা আসতেন, তারা হাতে পেইন্ট করতেন। তো ছোট থেকে এগুলো দেখে বড় হয়েছি। মানে আজকালকার দিনে অ্যাডভার্টাইজিং অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু সেই সময় বলতে গেলে অ্যাডভার্টাইজিংটা একটু অন্যরকমভাবে হতো, বিজ্ঞাপন স্পেশালি আউটডোরটা। তখন আমরা দেখতাম ওই পাউডার টাইপ অফ কালার হতো না, পাউডার হতো আর অয়েল দিয়ে ওটাকে মিক্স আপ করে ওটাকে কালার করা হতো। একটু অন্যরকম ছিল যে আর পাঁচটা তোমার স্কুলের বেসিক্যালি স্কুলে কারুকৃতের নাম তো মুখে মুখে, মানে সবাই তো কারুকৃত অ্যাডভার্টাইজিং পড়াশোনা করতেই কাজের মধ্যে। কি না তুমি অন্য ছেলেরা কি তোমাকে অন্য চোখে দেখতো না? আমি খুব ফ্রিলি সবার সাথে মিক্স আপ করতাম, সবার সাথে আমি কোনোদিন ওইভাবে নিজেকে ভাবিনি। লোকেরা তো কারুকৃতের এতে যেতেন নিজেদের, মানে বিকজ আউটডোর অনেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল না, আউটডোর অ্যাডভার্টাইজিং ওয়াজ ওয়ান অফ দ্য মানে প্রিমিয়াম সেগমেন্টস অফ মার্কেটিং। এখনো আছে কিন্তু স্টিল আর কি, এখন তো অনেক মিডিয়া হয়েছে। কিন্তু আমি বেসিক্যালি তোমার কোনো মানে না, আমি সবসময় সবার সাথে খুব হাম্বলি মিক্স আপ করেছি, আর ওইটা ফ্রেন্ড সার্কেল বলুন বা কারোর মধ্যে আমি সেইটা আনতে দিইনি, কখনো ফিল করিনি। খুব জেনারেলি সবার সাথে যেমন আর পাঁচজন মিক্স আপ করতো, আমিও ঠিক সেইভাবেই সবার সাথে করেছি, ইভেন এখনো করেছি। সেন্ট পলস থেকে পড়াশোনা করেছি, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিকম করেছি, তো তারপরে এমবিএ করেছিলাম। তো আমার খুব এত পড়াশোনা করার কি দরকার ছিল? মানে ডু ইউ থিংক যে এই যে সেন্ট পলসে পড়া, একটা পড়াশোনা স্কুলে পড়া এবং তারপর কলেজ করা, ম্যানেজমেন্ট করা, হ্যাজ ইট মানে হেল্পড ইউ ইন ডিসিপ্লিনিং ইওর লাইফ হুইচ হ্যাজ লেড টু ফিউচার পজিশন? ভেরি মাচ। ভালো স্কুল কলেজ থেকে পড়াশোনা করার একটা সবসময় সুবিধা থাকে। আমি যেটা বিলিভ করি যে রুটসটা খুব স্ট্রং হওয়া উচিত, খুব ভালো হওয়া উচিত, সার্কেলটা খুব ভালো হওয়া উচিত, আর এডুকেশনটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট রাখে। কারণ নলেজটা এমনই একটা জিনিস যেটা আমি মনে করি যত আপনি নলেজ বাড়াবেন তত নিজেকে ইমপ্রুভ করা যাবে।
কারণ নলেজ যত বাড়বে তত সমস্ত কিছু সম্পর্কে আমরা অনেক কিছু প্রত্যেক দিন যে নতুন চেঞ্জেস হচ্ছে, প্রত্যেক দিন একটা লার্নিং হয় আমাদের জীবনে, প্রত্যেক দিন শেখার আছে। তো সেটা একটা খুব ইম্পর্টেন্ট, এডুকেশনসটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা প্র্যাকটিক্যাল লাইফে ট্যালেন্টটাকে নার্চার করতে হবে, ওটাকে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে হবে। ভালো ট্যালেন্ট দরকার, তার সাথে সেটাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে ইউজও করা দরকার। তো তার জন্য এডুকেশনস এবং স্কুলিং, ভালো এডুকেশন, ভালো জায়গাটা থেকে রুটসটা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। মানে পারসেপশন হচ্ছে যে কারুকৃতের মতন এত বড় ব্যবসায়ী ফ্যামিলিতে যেমন তারা এত পড়াশোনার কি দরকার, ঠিক আছে বাবা স্কুল কলেজ করেছে, গ্রাজুয়েশন করেছে, তারপরে তুমি ইনস্টিটিউট অফ মডার্ন ম্যানেজমেন্ট থেকে করেছো, তারপর আইএমটি গাজিয়াবাদে করেছো, মানে ইউ কেপ্ট অন মানে স্কিলিং ইয়োরসেলফ অর এডুকেটিং ইয়োরসেলফ। সো ওয়াজ ইট রিয়েলি নেসেসারি অর ইউ ডিড ইট আউট অফ যে পড়াশোনা ভালো লাগতো? না, অ্যাকচুয়ালি আমি পড়াশোনায় ভালোই ছিলাম, আর আমার প্যারেন্টসটা খুব আমাকে ইন্সপায়ার করতো। আমার বাবা মা আমাকে সবসময় হায়ার এডুকেশনের জন্য, পড়াশোনা করার জন্য সবসময় ইন্সপায়ার করতো, বলতো ব্যবসা যা আছে আছে, এডুকেশনটাকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে, ভালো এডুকেশনটাকে করার জন্য সবসময় মোটিভেট করতো। তো সেই জন্য আমি এটা মনে করি যে এডুকেশনটা আলাদা, মানে বিজনেস থাকুক, ব্যবসা থাকুক, কিন্তু এডুকেশনটা প্রত্যেকের নিজের একটা ব্যক্তিগত ব্যবহার, এবং সেটাকে আপগ্রেড করাটা খুব প্রয়োজন। ওয়েল এডুকেটেড হওয়া খুব দরকার। আরেকটু স্পেসিফিক, যে তুমি তো জানো যে আমি টেকনো ইন্ডিয়া ডিরেক্টর সিইও কাজ করি, আমার এই যে ভিউয়ারশিপ, একটা বিরাট ভিউয়ারশিপ আছে, তার কিন্তু আমরা স্টাডি করে দেখেছি 80-85% স্টুডেন্টস অফ ইয়ার। তো অনেকে বলে যে ব্যবসা করলে, মানে পারসেপশন হচ্ছে যে ব্যবসা করলে প্যাশন ফলো করে ব্যবসা করে পড়াশোনার কি দরকার? ইজ ইট কারেক্ট অর রং? একদম রং, একদম রং। এডুকেশনটা ভীষণভাবে দরকার। বিজনেস করতে গেলে আপনাকে ভালো রকম নলেজ না নিয়ে ব্যবসায় গেলে, আপনি যদি যে কোনো ব্যবসায় যাচ্ছেন, সেখানে যদি নলেজটা না থাকে, তাহলে আপনি নিজেই যদি প্রিপেয়ার্ড না থাকেন, তাহলে আপনাকে সম্পূর্ণ অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে, এবং সেখানে আপনার সবসময় যেটা ঠিক নয় কি আপনি প্রফিট করতে পারবেন। তো নিজেকে তৈরি করাটা খুব দরকার, যে কোনো বিজনেসে, যে কোনো কাজে নিজেকে সেই মতন আগে প্রিপেয়ার্ড হয়ে এসে তারপর সেই কাজটা শুরু করাটাই আমি মনে করি ঠিক। প্রথমত বাঙালি, তারপর ব্যবসায়ী, আর দ্যাট ব্যবসা রানস ফর 90 ইয়ার্স। সম্ভব হলো কি করে? মানে একটা 90 বছর বলে যে বাঙালির কোনো ব্যবসা মানে এক জেনারেশনের বেশি কি 2 জেনারেশন বেশি চলে না। 90 ইয়ার্স ইজ অলমোস্ট 3 জেনারেশন ব্যবসা হয়ে গেছে। কারকৃত বেসিক্যালি হেরিটেজ কোম্পানি বলা যায়। আমরা দেখেছি ছোটবেলায়, অ্যাকচুয়ালি এই কোম্পানির নামটা দিয়েছিলেন রাজশেখর বসু, পরশুরাম। আর আমাদের কোম্পানি 1925 স্টার্ট, কিন্তু 32তে ইনকর্পোরেট। তো আমরা 90 ইয়ার্স, আর হয়তো 10 বছর পর 100 ইয়ার্স হবে। আর ব্যবসাটা বেসিক্যালি আমরা ছোটবেলা থেকে দেখতাম নানান রকম আর্টিস্টরা যারা আসতো বিজনেসে, তো তারা বেসিক্যালি এটার ওপর খুব বেশি ফোকাস করতো, অনেক বেশি এই বিজনেসটাকে ইমপ্রুভ করার জন্য। এবং আমরা দেখতাম যে আমার দাদু বিজনেসটা শুরু করেছিলেন। তখন আমাদের এখানে অনেক চিত্রকর যারা বড় বড় নাম করা ছোটবেলা থেকে, তারা বিজনেসটা শুরু করে, তারপর সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি থার্ড জেনারেশন। তুমি থার্ড জেনারেশন, তাই তো বললাম যে হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলছি যে সেটা তো ইজি ছিল না, ইট ওয়াজ নট ইজি। মানে সেই সাফল্যের রেসিপিটা কি ছিল আর কি? পরিশ্রম, হার্ডওয়ার্ক। আমি দেখতাম আমার দাদু যখন মারা যায় তখন আমি অনেক ছোট ছিলাম, আই ইন্সপায়ার্ড ফ্রম হিম, বাট আমি দেখতাম তখন অনেক ছোট থাকলেও কিছুটা নলেজ ছিল, দেখতাম কিভাবে পরিশ্রম করতো। তারপর আমার বাবাকেও আমি দেখেছি যে কিভাবে পরিশ্রম করতো, এবং কোম্পানিটাকে বড় করার জন্য সবসময় যেটা বলতো যে ব্র্যান্ড একটা খুব ইম্পর্টেন্ট, একটা ব্র্যান্ড তৈরি করা এটা খুব ইম্পর্টেন্ট, এবং তার জন্য হার্ডওয়ার্কিংটা, ডেডিকেশনসটা খুব ভীষণভাবে প্রয়োজন। আমরা চলে এসেছি প্রথমার্ধের একদম শেষে। আমার একটা ম্যান্ডেটরি প্রশ্ন থাকে, আমি বলি যে মোমেন্টস মেক আ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। কেন ইউ ক্যানট, যত মানে মুকেশ আম্বানিও ইচ্ছে করলে কিংবা বিল গেটসও ইচ্ছে করলে আগের মুহূর্তটা বাঁচতে পারবে না। সুতরাং মোমেন্টস মেক্স আ মেমোরিজ, অ্যান্ড মেমোরিজ ইজ হোয়াট ইজ স্টেজ ফর এভার। তোমার এখনো অনেক পথ চলা বাকি, ইউ আর ইয়াং পার্সন, অ্যান্ড আমরা ভগবানের কাছে উইশ অ্যান্ড প্রে দ্যাট ইউ হ্যাভ আ লং হেলদি লাইফ। কিন্তু টিল ডেট কোনো moment you would like to cherish for the rest of your life?
স্পেশালি যখন কোনো কাজের জন্য কোথাও থেকে অ্যাপ্রিসিয়েশন পাই, কোথাও অ্যাওয়ার্ডস পাই, তখন নিজেকে খুব ভালো লাগে, ওটাকে খুশি দেয়, আরও মোটিভেট হই নিজে থেকে আরও বেটার কিছু করার জন্য। তখন মনে আরও ইন্সপিরেশন আসে ভেতর থেকে, যে যখন লোকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, একটা সবাই মিলে সাচ মোমেন্টস, যে কোনো একটা মোমেন্ট যে সেটা খুব ভালো লাগলো, যে এই অ্যাওয়ার্ড পেয়ে কিংবা বাবার কোনো একটা পেয়ে কিংবা কোনো স্কুলের কিংবা কলেজের, এনি টাইম উইচ ইউড লাইক টু চেরিশ দিস ইজ ইয়োর ট্রেজার্ড মেমোরি, গুড অর ব্যাড, ইট মে বি আ ব্যাড মেমোরি টু। দেখুন, আমার কাছে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই ভীষণ চেরিশ এবং মেমোরেবল, কারণ প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আমার কাছে অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে আমি পেয়েছি, এবং সেটা আমার কাছে মানে ওখানে ডিসাইড করা কোনটা মানে বেটার, অ্যাওয়ার্ডের জন্য বলছি না, তোমার কোনো মেমোরি মানে স্ট্যান্ডিং আউট মেমোরি নিশ্চয়ই থাকবে, যে কোনো একটা মানুষের মুহূর্তই জীবন তৈরি করছে। ছোটবেলায় বাবার থেকে কোনো ভালো কাজ করার পর বাবা নিজের হাতে এসে মানে খাইয়ে দিত, বা কখনো গিফট এনে দিত, সারপ্রাইজ গিফট দিত, কোনো ভালো কিছু করলে, কোনো ভালো রেজাল্ট করলে, বা কোনো ভালো জায়গা থেকে কিছু হলে। তো ওটা একটা সেন্টিমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে, সেন্টিমেন্টাল আনসার, যে বাবা খাইয়ে দিতে ইজ ওয়ান অফ দ্য মেমোরি। ইটস ডিফারেন্ট। আমরা এত সপ্তাহ ট্রাভেল করেছি, এত সুন্দর মেমোরি কখনো হয়তো কেউ বলেননি। চলে এসেছি প্রথমার্ধে একদম শেষে। চলে যাওয়ার আগে বলে যাবো একটা ছোট্ট গল্প। অ্যান্ড দ্য মরাল অফ দ্য স্টোরি ইজ দি সাইকেল অফ কার্মা। কার্মা जो घूम कर भी वापस आता है। চেয়ারম্যান অফিসে এসেছেন, ভীষণ মেজাজ খারাপ, খুব ভীষণ মেজাজ খারাপ। বড়বাবুকে ডেকেছেন, কি কি কাজ হয়েছে দেখতে। বড়বাবু খুব কনফিডেন্ট, বিকজ ভীষণ ভালো কাজ করে। 1 2 3 4 লিস্ট অফ স্কেডিউলস অফ জবস নিয়ে গেছেন এবং সেই স্কেডিউল অনুযায়ী কাজ করেছেন। কিন্তু চেয়ারম্যান তো মেজাজ খারাপ। বড়বাবুকে যে কাজটা ওনার মনে হয়েছে পুরো সম্পূর্ণ হয়নি, সেই কাজটা অসম্ভব নিয়ে বকেছেন। তারপরে বলছেন যে কিন্তু তাতেও ওনার হচ্ছে না কেন, সত্যি সে কাজ নেই, বকা। যখন সমস্ত এমপ্লয়কে ডাকো, সমস্ত এমপ্লয়কে ডেকেছে, তাদের বলছে তারা কার কি কাজ দিয়েছিল, কে টার্গেট করেছে না করেছে, করে যে সবচেয়ে কম মানে তার মধ্যে যে সবচেয়ে কম পয়েন্ট পেয়েছে তাকে বলেছে তোমার কাজ সবচেয়ে খারাপ, আমি তোমার চাকরি নিলাম না, কিন্তু তুমি আজকে সবচেয়ে শেষে বাড়ি যাবে। সে তো তার মন খারাপ হয়ে গেছে, সেও ভালোই কাজ করেছে, গুড কোম্পানি, গুড এনভায়রনমেন্ট। তো চেয়ারম্যানের কথা রাখতেই হবে। তিনি রাত্রিবেলা, সবাই চলে গেছে, রাত্রিবেলা যখন যাচ্ছেন, যাওয়ার সময় তার দারোয়ানকে দেখেছে, খুব রাগ হয়েছে যে কেন সকালবেলা বেমক্কামি দারোয়ানকে খুব ঝেড়েছে, যে ওদের দারোয়ান বুঝতে পারছে না কেন ঝেড়েছে, কিন্তু দারোয়ান মেজাজটা খারাপ হয়ে গেছে, বলেছে তুমি জল দাও না, ঠিক করো, এ করো না, যাকে ওটা লোককে ঢুকিয়ে দাও। দারোয়ান কি করবে, দারোয়ান আর কি করবে, সেও মন খারাপ করে গেছে। মন খারাপ করে গিয়ে বাড়িতে খাবার দিয়েছে, স্ত্রী খাবার দিয়েছে। এবার তার তো মেজাজটা খারাপ, বলছে এটা কোনো রান্না হয়েছে, কোনো ঘরে রান্না কোথাও দূর করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। স্ত্রী বলো আমি সারাদিন এত ভালোবেসে রান্না করে রাখলাম, ওই জানটা ছুঁড়ে ফেললো। স্ত্রী তখন গিয়ে ভেতরে ঘরে গেছে, দেখছে ছেলেমেয়েরা টিভি দেখছে। সে টিভি রিমোট নিয়ে ধড় ফেলে দিয়েছে, বলে দুজনকে ঠাস করে দুটো থাপ্পড় মেরে যায়। খালি সারাদিন টিভি দেখা, কোনো পড়াশোনা করে না। ছেলেগুলো বুঝতে পারেনি যে আমাদের কি হলো, আমরা তো পড়াশোনা করেই করতে বসলাম। তারা বাইরে চলে গেছে, বাইরে গিয়ে দেখছে কুকুর গা করে চেঁচাচ্ছে। তারা গিয়ে একটা ইট তুলে কুকুর দুটো যাই মার কি সেই মার করে মেরে দিয়েছে। কুকুরগুলো বুঝতে পারেনি যে কিসের জন্য মার খেলো। তারা তো এই রাত্রিবেলা পাহারা দেয়, এরকম লোক দেখলে চেঁচা, এটা তো সেটাই স্বাভাবিক। কুকুরগুলো দৌড়াতে এবার একজন ভদ্রলোক রাত্রিবেলা হাঁটছিলেন, তাকে ক্যাক করে কামড়ে দিয়েছে। এই ভদ্রলোক কে জানেন? ওই যে চেয়ারম্যান, যিনি সকালবেলা শুরু করেছিলেন। সুতরাং এভরিথিং কামস ব্যাক, হোয়াট ইউ গিভ উইল হোয়াট ইউ গেট। এবং সেখানে বলছে দ্য মরাল অফ দ্য স্টোরি হচ্ছে সাইকেল অফ কার্মা। कर्मा जो घूम कर भी वापस आता है। So let us be honest, let us do good things will come back. Let us say good words will come back. Let us praise others, praise will come back. করতে থাকি না, দেখবো, বলি না সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবে না, সোনার বাংলা করব আমি, আপনার মতো শত সহস্র সোনার বাঙালি, সারা বিশ্বের বাঙালিরা মিলে আমরা সোনার বাংলা করব। শুভাশিস, তোমাকে তো কারুকৃতের ভাইস প্রেসিডেন্ট হিসেবেই সমাজ চেনে, বাট ইউ মাস্ট হ্যাভ আ পার্সোনাল লাইফ। আমি বলি যদি একটু শেয়ার করো ইউর পার্সোনাল লাইফ, সো দ্যাট ইট হেল্পস টু ক্রিয়েট আ কানেক্ট উইথ মাই অডিয়েন্স। পার্সোনাল লাইফ বলতে কাজের বাইরে আমি কিছু, বাবা মা ভাই, কজন ভাই? আমরা বেসিক্যালি যৌথ পরিবার। আমার বাবারা 7 ভাই 3 বোন ছিলেন, আর আমার বাবা মারা গেছেন, আমার 2 কাকা মারা গেছেন।
আমরা একসাথে একই বাড়িতেই থাকি, আর আমার কাকা excellent. কাকিমা সব মানে ট্র্যাডিশনাল নর্থ ক্যালকাটা যেরকম হয়, ছোটখাটো বাড়িতে অকেশন হলে 20-25 জন মেম্বার্স কোনো ব্যাপারই না, হ্যাঁ। হয়ে যায়। তো একসাথে আমরা বড় হয়েছি সবার সাথে, ভাই বোন কাকা, বাবা সব থেকে বড় ছিল। তো তো এখান দিয়েই আমাদের গ্রোন আপ। আর আমরা বেসিক্যালি আমরা 2 ভাই 1 বোন, আমার দাদা আছে আর আমার বোন ছোট দিল্লিতে থাকে। আচ্ছা, আর আমার দাদাও সেম বিজনেসে, আমরা তোমরা একসাথে ফ্যামিলি বিজনেসের মধ্যে আছি। অনেকগুলো কাজ করো নানান ভারতবর্ষে নানান, এর বাইরে কি কোনো প্যাশন আছে? তার কারণ আমরা বলি যে অনেক সময় তো যেহেতু উই আর ফোর্স টু ডু আর কম্পেল টু ডু, তার রাজ্যে তো ব্যবসা এগিয়ে নিয়ে যেতে হবে, সুতরাং সেটা করছো। কিন্তু প্যাশন কি, এর বাইরে কিছু প্যাশন আছে? তুমি নেটওয়ার্কিং করো, তুমি লোকের সাথে সমাজ সোশ্যাল কাজ করো, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আছি, সেটা আমি জানি, কিন্তু তার সাথে প্যাশন তার মধ্যে কোনটা? প্যাশন বলতে কিংবা হবি কি? প্যাশন হবিজ বলতে যেটা আমি খুব ভালোবাসি, আমি খুব ট্রাভেলিং ভ্রমণ ভালোবাসি। আচ্ছা, এক্সেলেন্ট। আর আমি বই পড়তে ভালোবাসি, স্পেশালি মোটিভেশনাল ইউটিউবস বা যে ধরনের স্পিচেসগুলো আসে, ওকে, তো সিফ খেরা, সঞ্জীব মাস্টারি, এই ধরনের যে মোটিভেশনাল। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যাই এবং ফিরে এসে 15 মিনিট মোটিভেশনাল স্পিচ কানে ইয়ারফোন লাগিয়ে শুনি। তো ওটা আমার স্টার্টিং, দেন কিছুক্ষণ মেডিটেশন। দ্যাটস ওয়ান অফ ইওর হবিজ, দ্যাটস ওয়ান অফ ইওর হবিজ। ওয়ান অফ মাই হবিজ। আর আমি আমার মিসেস আমাকে খুব ইন্সপায়ার করে যে সোশ্যাল ওয়ার্কের জন্য। সোশ্যাল ওয়ার্ক, তো আমি সেই জন্য ও কি নিজেও তোমার সাথে যুক্ত থাকে এইসব সোশ্যাল? করে সোশ্যাল ওয়ার্ক অনেক, বাট শি ডাজন্ট কাম আউট। না সেরকম নয়। তো আমি সোশ্যাল ওয়ার্কে সন্তান না এখনো পর্যন্ত। তো আমরা বেসিক্যালি আমি কিছু এনজিওস এর সাথে কাজ করেছি, যারা ওল্ড এজ হোম বা কিছু আন্ডার প্রিভিলেজ চিলড্রেন। তো কিছু এর মধ্যে দিয়ে একটা আলাদা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, এর মধ্যে দিয়ে একটু মনের একটা খুশি, আলাদা ফিলিংস আসে। তো অ্যাপার্ট ফ্রম ওয়ার্ক, এটা বলতে পারো যে আমি সমাজ সেবা করা এবং এক্স্যাক্টলি বেসিক্যালি তোমার মোটিভেশনাল টকিং। একদম। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করি, বাঙালি, আমি বলি বাঙালি ব্যবসা বিমুখ, এই নিয়ে কোনো সন্দেহ নেই, আমার কোনো সন্দেহ, আমাকে কেউ গুলে খাইয়ে দিল আমি যে বাঙালি খুব ব্যবসায়ী। আমি টেকনো ইন্ডিয়াতে যখন আসে যে আই লাভ মাই সেলফ কলিং ইন্সপিরেশনাল স্পিকার, এবং আমি যখন ছেলেদের ইন্ডাকশন প্রোগ্রামে বক্তৃতা দিই কিংবা ওদেরকে অ্যাডভাইস করি, বলতে ভয় পাই যে অন্ত্রপ্রেনার কিংবা ব্যবসায়ী হয়। কেন বলতে ভয় পাই? তার কারণ আমার মনে হয় যে তাহলে ভাববে টেকনো ইন্ডিয়া চাকরি দিতে পারবে না, ক্যাম্পাস প্লেসমেন্ট পারবে, তাই জন্য বলছি। সেরকম একটা পারসেপশনের মধ্যে দাঁড়িয়ে তুমি এত পড়াশুনো করেও ভাবলে যে আমি ব্যবসাটাই দেখব। সো এই পারসেপশন দূর করার জন্য কিংবা ব্যবসা করার জন্য ছোটবেলা থেকে কি করে নিজেকে ছোটবেলা থেকেই তৈরি করেছিলে, না পরে গিয়ে মনে হচ্ছে না ফ্যামিলি ব্যবসা আমার দেখা উচিত? তোমার দাদাও ছিল, ইউ কুড হ্যাভ ডান সামথিং এলস। ছোটবেলা থেকেই আমার মেন্টালি একটা ডিসিশন ছিল যে আমি এই অ্যাডভার্টাইজিং এর মধ্যে থাকবো। কারণ আমি ছোটবেলা থেকে দেখতাম যেরকম ক্রিয়েটিভ আর্ট যেভাবে কাজ করা হয়, যেভাবে আর্টিস্টরা, তো আমাকে খুব ইন্সপায়ার করতো, খুব মোটিভেট করতো। আমি দেখতাম বড় বড় আর্টিস্টরা যখন আগেকার দিনে হোর্ডিংয়ে ভাড়া বেঁধে উঠে একটা ফটো নিত, ফটো নিয়ে পেন্ট করতো, মানে এটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। এখন একদিনে হয়তো 100টা ফ্লেক্স হয়ে যায়, 100টা হোর্ডিং, তখন একদিনে একটাই হতো। আমুলের একটা ক্যাম্পেইন, একটা মেয়ে দাঁড়িয়ে আছে বাচ্চা, তো ওইটা হুপাহু মানে দেখে একটা পেন্টিং, মানে উপরে উঠে বাসে বোটে, মানে এটা কত বড় একটা আর্ট। তো এটা আমাকে খুব ভেতর থেকে খুব এক্সাইট করতো। তো আমি ভাবতাম এটাকে কিভাবে আরো মডার্নাইজেশনের মধ্যে দিয়ে, কিভাবে আরো নিউ টেকনোলজির মধ্যে দিয়ে এটাকে আরো মানে আপগ্রেড করা যায়। তো সময়ের সাথে সাথে এখন চেঞ্জ হয়ে গেছে, এখন এলইডি এসে গেছে, ইউনিপোল, মনোপল, হ্যাঁ, কিয়ক্স, বাস শেল্টার, ডিফারেন্ট কাইন্ড অফ, এখন মডার্ন ফুট ওভার ব্রিজ উইথ লিফট, এসকেলেটর। And you have
transgressed from আস্তে the আস্তে ডেফিনেটলি সময়ের সাথে সাথে কম্পিউটার ম্যানুয়াল থেকে তো কম্পিউটার একটা কথাও যেটা বললো ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ লাভ ফর হোয়াট হি হ্যাড আ লাভ ফর হোয়াট ওয়াজ হ্যাপনিং, এবং হি অলসো এডুকেটেড হিমসেলফ টু বি অ্যাট পার উইথ টেকনোলজি, টু অ্যাট পার উইথ গোয়িং। একটু পরের প্রশ্নে আসছি, যেটা তুমি বললে তোমার উত্তরের ছোটবেলা থেকে তুমি তোমার বাড়িতে অনেক আর্টিস্ট, অনেক সেলিব্রিটিস দেখেছো, তার কারণ ডেফিনেটলি আউটডোর অ্যাডভার্টাইজিং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আউটডোর অ্যাডভার্টাইজিং খুব ডিমান্ডিং হতো, খুব কস্টলি হতো। এদের প্রেশার হ্যান্ডেল করেছো কি করে, যে মানে কারোর সাথে রিলেশন স্ট্রেইন না করে? তার কারণ ইটস ভেরি ডিফিকাল্ট না, আমি চাইছি 7 সপ্তাহ থাকুক, তুমি বলছো না 5 সপ্তাহ বেশি দিতে পারবে না, তার কারণ তোমার অন্য প্রেশার আছে, কিনে আছে, অথচ সে হয়তো একটা বিরাট আকার সেলিব্রিটি। এইগুলো তুমি কিংবা তোমার ফ্যামিলি কি করে, মানে তোমরা কি করে, হাউ ইউ হ্যান্ডেল? ইটস ভেরি ডিফিকাল্ট। না, আমরা বেসিক্যালি সবসময় সমস্ত ডিসিশনস থেকে শুরু করে সমস্ত প্ল্যানিং একসঙ্গে সবাই মিলে বসে, আমরা ছোট বড় কাউকে করি না, আমরা সবাইকেই সমান চোখে দেখে একসঙ্গে সবাই মিলে বসে একটা ডিসিশনে আসি, যার জন্য আমরা সবাইকে একসঙ্গে নিয়ে চলার পথেই আমরা মেনলি ফোকাস করে থেকেছি। তাই আজকে আমাদের ইউনিটির জন্য আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো সেটা অনেকটা হেল্প করেছে ডিসিশন মেকিংয়ের ব্যাপারে, সবার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট সেভাবে হয়ে গেছে কি যা আমরা ডিসাইড করে অ্যাসোসিয়েটলি সেটা সবাই অ্যাকসেপ্ট করে নেয়, তাই এই প্রবলেমটা ফেস হয়নি। এক্সেলেন্ট। আমরা চলে এসেছি প্রোগ্রামের একদম শেষে। আমি বলি প্রথম এপিসোড 2 জুলাই 2016 হয়েছিল, আমি বলেছিলাম যে আই ওয়ান্ট টু বি আ সোলজার ইন মেকিং সোনার বাংলা, সোনার বাংলা করার একদম সৈনিক। আমি কিন্তু এই সোনার বাংলা এখনের লোক এতে পড়িনি। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার, এরকম তো হয় না। তোমার কি মনে হচ্ছে যে মানে উই সে আইডল সোনার বাংলা হতে চলেছে, মানে উই আর ইন দ্য রাইট প্রসেস অফ মেকিং সোনার বাংলা? আমি মনে করি এটা আমাদের বাংলাটা সোনার বাংলা প্রথম থেকেই ছিল। খুব একটা পুরনো গানই বলা যায়, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আমাদের এখানে বাংলাতে সব কিছুই আছে, ভগবানের দেওয়া, প্রকৃতির। এটা সবসময়ই সোনার ছিল, আছে এবং সোনারই থাকবে। তো বাঙালি হিসেবে আর কলকাতাবাসী হিসেবে এটা আমার কাছে খুব গর্বের ব্যাপার যে আমি এখান থেকে আছি। সো সোনার বাংলা ছিল, আছে এবং থাকবে, এর চেয়ে পজিটিভ উত্তর আমরা পাবো না। আমরা চলেছি প্রোগ্রামের শেষে একদম। তুমি যদি দেখে থাকো, আমার তুমি বললে তুমি এপিসোডস দেখেছো, কিছু এপিসোড, প্রত্যেকটা এপিসোডে, বিশ্বাস করো প্রত্যেকটা এপিসোডে আই কিপ অন স্পিকিং অফ 7 রুলস অফ সাকসেস, এবং কোনো এপিসোডে আই ক্যান চ্যালেঞ্জ যে কোনো এপিসোডে আই হ্যাভ রিপিটেড ওয়ান, মানে 7টাই রিপিট করে দিচ্ছি ঘুরিয়ে ফিরে। এবং তার কারণ এই রুলস অফ সাকসেসগুলো আমার না, এগুলো মনীষীদের, উইচ আই ট্রাই টু কোলেট ফ্রম দ্য ইন্টারনেট, এবং যে যেরকম অন্টারপ্রেনার সিঙ্গার তাদের সাথে শুনে শোনাম। তার কারণ আই বিলিভ যে শব্দই ব্রহ্ম, আমি শব্দ করলে তবেই থাকবে সেই শব্দ পূরণের সম্ভাবনা, বুঝতে পারলে? তো আমার যখন তুমি এই সিটটায় বসছো, তার মানে টিম জয়ের পথে সঙ্গে সুজয় মনে করে তুমি এক সফল ব্যক্তি, মানে জয়ের পথে সঙ্গে সুজয়ের টিম মনে করে যে তুমি জয়ের পথেই রয়েছো, তাই জন্যই তোমাকে, সফলতার জন্যই তোমার এই সিটে। ইওর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স? আমি মনে করি যে কোনো জিনিস সফলতার জন্য ডেডিকেশন, হার্ডওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, আর খুব মন থেকে ভালোবেসে কোনো কাজ করা। আমি যদি কোনো কাজ খুব ভালোবেসে করি, আমি যদি খুব অন্তর থেকে করি এবং কাজটার মধ্যে আমার একটা ভালোবাসা থাকে, কাজটা ভালো হবেই। শুধু দরকার সেটাকে খুব মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় প্ল্যান করে কাজটা করা, এবং চেষ্টা করে যাওয়া দরকার। রেজাল্ট সবসময় যে পজিটিভ আসবে এটা নাও হতে পারে, সিচুয়েশন, সার্কামস্টেন্স, তার মানে এটা নয় কি তুমি ভুল ছিলে। চেষ্টা করা দরকার, যেটাই হবে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। যদি সাকসেস হয় অবভিয়াসলি এটা খুব খুশির, আর যদি নেগেটিভ কিছু আসে তো ওটা থেকে একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়, তো ফিউচারে আরও বেটার করার জন্য। তো সুতরাং চেষ্টা করে যাওয়া, কোশিশ করনে বলো কি কবি হার নেই হতি, নানান প্ল্যাটফর্মে বলছে গড গিভ মি দ্য উইজডম টু আন্ডারস্ট্যান্ড the things that we cannot change, to accept the things that we cannot change, courage to change the things that we can, and wisdom to know the difference between what we can and what we cannot. More or less ওর উত্তরে যেটা সংক্ষিপ্ত। তোমাকে জাস্ট ধন্যবাদ দেওয়ার পালা, ধন্যবাদ দেওয়ার তো তোমাকে একটু জানানোর কথা, বিকজ আই ওয়ান্টেড টু নো ইট টু। প্রথম যখন জয়ের পথে সঙ্গে শুরু হয় 2016 সালের সেকেন্ড, তখন দিব্যেন্দু শেখর লাহিড়ী আমাকে নিয়ে যায় কেষ্ট সাহের কাছে,
এবং তখন উনি 206টা প্রায় হোর্ডিং করছিলেন, মানে তোমাদের 206টা হোর্ডিং ওনার নেওয়া ছিল। অ্যান্ড আই গট 9 হোর্ডিংস অ্যাক্রস দ্য সিটি, মানে যেগুলো ভীষণ দাম সেগুলো ফ্রি অফ কস্ট। এবং তারপর দিব্যেন্দু লাহিড়িদা কিংবা সুজয় শাহ কিংবা শর্মিষ্ঠা তোমাদের কোন হোর্ডিংস নিয়েছিল আমি জানি না, কিন্তু ডিরেক্টলি যদি বলো সেই প্রথমবারের হোর্ডিংস নেওয়া কিন্তু আমার প্রথম একবারই যাওয়া তোমাদের সেই অফিসে গিয়ে করা, বিশেষ শাহকে বলা, এবং সেটা ছিল বন্ধন ব্যাংকের চেয়ারম্যানের সাথে আমার ছবি, উইচ মেড জয়ের পথের সঙ্গে সুজয় হাউস হোল্ড নেম রাইট ফ্রম দ্য ফার্স্ট ডে। সুতরাং ধন্যবাদ দেওয়া পারা, প্রত্যেক দিনের মতো ধন্যবাদ দেবো কেষ্ট সাহা কারকৃত অ্যাডভার্টাইজিং শেষে যার কোলে আজকে তাকে বলছি। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ী আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফরমেশন অ্যাডভার্টাইজিং এবং নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং। তাছাড়াও ধন্যবাদ অবশ্যই দেব আমাদের সুদীপ কুমার কুন্ডু এবং সুশোভন কুন্ডু, যারা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ডিল করছেন এবং সমস্ত আমার সোশ্যাল মিডিয়ার মার্কেটিং প্রমোশনিং দেখছে। ধন্যবাদ দেব টলিউডের মিউজিক প্রডিউসার দেব সেনকে। দেব আমার সোশ্যাল মিডিয়া দেখছে। জয়ের পথের সঙ্গে সুজয়ের যে থিম সং কম্পোজ করেছে রাঘব চট্টোপাধ্যায় এটা গেয়েছেন, এবং আগামী 1 বৈশাখ 15 এপ্রিল 3:30টার সময় প্রেস ক্লাবে সেটা লঞ্চ হতে চলেছে। আপনারা অবশ্যই যারা পারবেন আসবেন প্রেস ক্লাবে। ডেফিনেটলি সামাজিক দূরত্ব বিধি মেনেই আমরা করব, কিন্তু প্রেস ক্লাবে আমরা লঞ্চ করছি দি অডিও ভিজুয়াল ক্লিপ অফ জয়ের পথের সঙ্গে সুজয়। তাছাড়া আমরা দেব ধন্যবাদ ট্রাস্টিজ অ্যান্ড ডিরেক্টরস অফ সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং, যারা আমাদের এই প্রোগ্রামকে সাপোর্ট করছে, স্পন্সর করছে। চলে যাওয়ার আগে রোজ দিনের মধ্যে বলে যাব এক মোটিভেশনাল গল্প। অনেক দূর এসছে, 250 এপিসোড। বিশ্বাস করুন, ইট ওয়াজ নট ভেরি ইজি আ জার্নি, বাট এট দ্য সেম টাইম স্টিক টু ইট। তার মধ্যে কোভিড ছিল, অনেক ছিল, আমরা কিন্তু কখনো পাচ্ছি। বলছে মুट्ठी में कुछ सपना लेकर भर कर जीऊं में आशाएं, दिल में है तमन्ना मेरी, दिल में है अरमान मेरी, कुछ कर जाए सूरज सतेज नहीं मुझ में दीपक सजलता देखोगे, अपने हद रोशन करने से तुम कब तक मुझको रोकोगे, अपने हद रोशन करने से तुम कब तक मुझको रोकोगे, अपने हद रोशन करने से तुम कब तक मुझको रोकोगे। নমস্কার, ফিরে আসবো পরের সপ্তাহে। আপনারা দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়ের 250তম 250th এপিসোড উইথ আ ভেরি স্পেশাল পার্সন। ইউ উইল কাম টু নো very shortly.